গতকালের আলোচ্য বিষয় অসমাপ্ত ছিল। আমি প্রথমে কয়েক মিনিটে সেই অসমাপ্ত বিষয়টা সমাপ্ত করার পর আজকের আলোচ্য বিষয়ে শুরু করব ইনশাআল্লাহ। গতকাল বলেছিলাম ঈমানের ৬ কথার ভ্রান্ত ব্যাখ্যা করবে ৭২ দল মুসলমান দুনিয়ার হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। এই জন্য এদেরকে হাদিস শরীফে আল্লাহর রাসূল জাহান্নামী মুসলমান বলেছেন। এদের সংক্ষিপ্ত পরিচয় হলো এরা আহলে বিদাত। যারা ঈমানের ৬ কথার ভুল ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিল করার লোভে, এদের দলের সংখ্যা ৭২। রাসূল বলেছেন এরা জাহান্নামী, আর এদের পরিচয় এরা আহলে বেদাত। পক্ষান্তরে একদল মুসলমান দুনিয়ার স্বার্থে নয়, সোজা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ঈমানের ৬ কথার সহি ব্যাখ্যা করবে। এই জন্য এরা জান্নাতি মুসলমান বলে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন। এদের নাম ওই আহলে সুন্নত। আহলে বেদাত কত দল? আহলে সুন্নত কত দল? এক দল। এই কথাটা জীবন ভর আমাদের মনে রাখতে হবে। সুন্নত একটাই, এই জন্য আহলে সুন্নতের দল একটাই। বেদাতের কোনো সীমা সংখ্যা নাই, এই জন্য আহলে বেদাতেরও কোনো সীমা সংখ্যা নাই। আহলে সুন্নত ওয়াল জামাত ঈমানের ৬ কথার সহি ব্যাখ্যা গ্রহণ করবে। এই সহি ব্যাখ্যা পাওয়া যায়, গতকাল বলা হয়েছে ২ ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত থেকে আল্লাহ সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা গৃহীত হয়েছে সেগুলি সহি ব্যাখ্যা। ঈমানের ৬ কথার যত ব্যাখ্যা গৃহীত হয়েছে সবগুলি সহি ব্যাখ্যা। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা সারা যত দল, যত ব্যক্তি মন গড়াভাবে এই ৬ কথার যত ব্যাখ্যা করেছে সবগুলি ভ্রান্ত ব্যাখ্যা। এই প্রসঙ্গে আমি গতকাল আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং পাশাপাশি ভ্রান্ত ব্যাখ্যার আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও নীতিমালার আলোকে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যার আলোচনা এই শুরু হয়েছিল যে আল্লাহ যদি হাসরের মাঠে কোনো ঈমানদার নেককার বান্দাকে জাহান্নামের শাস্তি দেন, তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে ৭২ দলের এক দলের নাম মুতাজিলা। এদের আকীদা হলো নেককারকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর অবিচার হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো অবিচার হবে না। মুতাজিলাদের ভ্রান্তপন্থী বেদাত আহলে বেদাত এক দল, মুতাজিলাদের আকীদা হলো আল্লাহর অবিচার হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব ঈমানদার নেককারকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিলে কিয়ামতের দিন আল্লাহর অবিচার হবে না কিভাবে। এই কথাটা বিভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বিভিন্নভাবে বুঝাইছেন। সহি মুসলিম শরীফেও আছে, সহি বুখারী শরীফেও আছে, সংক্ষিপ্ত আকারে। বিস্তারিতভাবে এর বিবরণটা পাওয়া যায় আল মুস্তাদরাক লিল হাকিম নামের পৃথিবী বিখ্যাত আরেকটি হাদিসের কিতাবে। সেখানে আল্লাহ রাসূল এই কথাটাকে সবিস্তারে যুক্তি সহ দলিল সহ আল্লাহ রাসূল একটি হাদিসে উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো, হাদিসের সারমর্মটা বলি আমি। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল
একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, নির্ভেজাল এবাদত। বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর এবাদতে লিপ্ত ছিল। কেমন এবাদত? একেবারে নির্ভেজাল এবাদত। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, তাই তার জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে। মাটি তার লাশ খাইতে পারবে না কিয়ামত পর্যন্ত, মাটির নিচে তার লাশটা সেজদার মধ্যেই আছে। এই সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, তার আমল নামায় গুনাহ একটাও নাই, তার আমল নামায় গুনাহ একটাও নাই। তাই আমার এই বান্দাকে ফিরিস্তা তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই ওই ইবাদত করনেওয়ালা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন, তার কথার কোনো জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এই বলে হাসরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। প্রথমেই আল্লাহ জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভের জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোথায় বিক্রি করলে বিনিময়ে এমন 2টা চক্ষু পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন 2টা চক্ষু জগতের কোথাও পাওয়া যায় না। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করে বলো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টি চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, ইনসাফ করলে, ইনসাফের বিচার করলে আমার 500 বছরের ইবাদতের দ্বারা আপনার দেওয়া 2টি চোখের মূল্য হয় না। আল্লাহ বলেন, না হলেও আমি মেনে নিলাম, আমি তোমার 500 বছরের ইবাদত গ্রহণ করে নিলাম আমার দেওয়া 2টি চোখের মূল্য হিসাবে। এবার বলো, তুমি 500 বছর ইবাদত করতে গিয়া কত টন খাদ্য গ্রহণ করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? কত মন পানি পান করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? আরও তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি দয়া করে দান করেছিলাম, সেগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, আল্লাহ এই প্রশ্ন করার পর এই লোকটা নিরুত্তর হয়ে যাবে, আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফিরিস্তাকেই বলবেন, এই ফিরিস্তা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, সে আমার ঋণ পরিশোধ করতে পারে না। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবেন। তখন বান্দা চিৎকার দিয়া বলবে, হে আল্লাহ, আপনি দয়া করেই আমাকে জান্নাতে দিয়ে দেন। এই ঘটনার মাধ্যমে রাসূল বুঝাইছেন এই কথা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য হয় না। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তোমার আমলনামায় যদি গুনাহ একটাও না থাকে, আর শত শত হাজার হাজার বছরের ইবাদতে যদি ইবাদতের সওয়াবের দ্বারা যদি তোমার আমলনামা ভরপুর থাকে, আর আল্লাহ যদি বলেন তোমার দেহের মধ্যে যত নিয়ামত দিয়েছিলাম এগুলির মূল্যই তো তোমার হাজার বছরের ইবাদতের দ্বারা হয় না, তাইলে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শটা
দলিলবিহীন না যুক্তিবিহীন না দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শ যে আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটা দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক। পক্ষান্তরে মুতাজিলাদের মতবাদ ভ্রান্ত মতবাদ, না এর পক্ষে সহি কোনো দলিল আছে না এর পক্ষে বিশুদ্ধ কোনো যুক্তি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শে যারা বিশ্বাসী যে আমার সারা জীবনের ইবাদতের বিনিময়েও আমি জান্নাতের যোগ্যতা লাভ করতে পারবো না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, এই মতাদর্শে যারা আন্তরিকভাবে বিশ্বাসী এরা সারা জীবন ভর যত ইবাদত বন্দেগী করুক এরা কিন্তু আল্লাহর ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম থেকে কখনো নির্ভয় হবে না। এরা সদা সর্বদা ইবাদত বন্দেগী করার পরও আল্লাহর দরবারে কাতর থাকবে। কাতর, এই কাতর থাকাটাই হইল আল্লাহর নির্বেজাল গোলামি। কাতর থাকাটাই হইল আল্লাহর নির্বেজাল গোলামি। এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচা না যায়, জান্নাতে যাওয়া না যায়, জান্নাতে যদি যেতে হয় আল্লাহর দয়ায়, তাহলে খামোখা আলেমরা আমাদেরকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলেন কেন? বিশেষ করে আমাদের সমাজের ভণ্ড পীরেরা এই প্রশ্নটাই করে থাকে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, এরা পীর। বলেন এরা কি সত্যই পীর না ভণ্ড? এই ভণ্ডরা যখন এই কাহিনীটা শুনে তখন বলে দেখো আমাদের মতের পক্ষে হাদিসে দলিল আছে। রাসূল বলেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তাই আমরা যে ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সেইটা করি না, যে দয়ায় জান্নাতে যেতে হবে সেই দয়ার আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ভণ্ডদের দাঁত ভাঙ্গা জবাব পরিষ্কারভাবে দিয়ে রেখেছেন। সেইটা হলো আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পেতে হবে ইবাদত বন্দেগীর উসিলায়। কথাটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি। মানুষ সন্তান লাভ করার ক্ষমতা নিজেই রাখে না আল্লাহ দয়া করে সন্তান দান করে? এজন্য যদি কেউ বলে যেহেতু সন্তান দেওয়া আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর বিয়া করব না, তার কপালে যেমন সন্তান কোনোদিন জুটবে না, ঠিক তেমনিভাবে যে ভণ্ডরা বলে জান্নাতে যাওয়া যেহেতু আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর ইবাদত বন্দেগী করব না, এই ভণ্ডদের কপালেও কোনোদিন জান্নাত জুটবে না। সন্তান দেওয়া আল্লাহর কাজ, সন্তান পাওয়ার জন্য বিয়া করা উসিলা। সন্তান দেওয়া আল্লাহর কাজ, আল্লাহ দয়া করে সন্তান দিবেন, বিয়া করলে না না করলে। ঠিক তেমনি ভাবে জান্নাতে দিবেন আল্লাহর দয়ায়। আল্লাহ দয়া করবেন নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে না না করলে। কাজেই যারা বলে যে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না জান্নাতে যাওয়ার জন্য, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, এদের ঈমান নাই, এরা বেঈমান কাফের। গেল আল্লাহ সম্পর্কে মাত্র একটা সহি ব্যাখ্যা, গতকালের শেষ অংশে আর আজকের শুরু অংশে মাত্র একটা সহি ব্যাখ্যা শোনাইলাম যে আল্লাহ যদি কোনো ইমানদার নেককার কেউ জাহান্নামে দেন সেটাও আল্লাহর অবিচার হবে না। এরপরে নবী রাসূল সম্পর্কেও আহলে বেদাতের কাছে আছে অনেকগুলি ভ্রান্ত এবং মন গড়া ব্যাখ্যা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে এমন কিছু ভ্রান্ত ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যার এক দুইটা উদাহরণ বলেই আমি আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ
সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। এই জন্য আপনি যদি সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি কেউ কোনো নবীকে কোনো ঘটনার অপব্যাখ্যা বা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত হতে পারে না, আহলে বেদাত হতে পারে। এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে যদি এমনভাবে ব্যাখ্যা করা হয় যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে পড়েন, অথবা কোরআনে হাদিসে এমন কোনো শব্দ যদি পাওয়া যায় যে শব্দের কোনো অর্থে গুনাহ সাব্যস্ত হয়, এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো নবী বেগুনাহ আল্লাহর এই মূলনীতি বজায় রেখে ওই অন্যান্য শব্দকে এবং নবীর জীবনের ওই সমস্ত ঘটনাকে রূপক অর্থে ধরে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে, যেন কারো কোনো ব্যাখ্যার দ্বারা কোনো নবী যেন গুনাহগার সাব্যস্ত না হন। এটা হলো নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম নবী বানাইছে, পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠাইছে, বলে দিয়েছেন জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই ঘটনা কোরআনে আছে। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং এই লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হলেন, এভাবে যদি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত সার্বজনীন মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? সুতরাং কোরআনের যে শব্দের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, কোরআনের সেই শব্দের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত, নবীগণের জীবনের সেই অংশের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না, যে ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হয় না। এমন বহু ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লিখে রেখেছেন। সবগুলি বলার সময়ও আমার হাতে নাই, শোনার সময়ও আপনাদের হাতে নাই। আজকের মতো একটি ব্যাখ্যা মাত্র শোনাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন, এর মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ লঙ্ঘন হয় না বহাল থাকে? এইটাই প্রমাণ। এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ, আর যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হয় সেই ব্যাখ্যাটা ভ্রান্ত।
গেল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। সমস্ত নবী রসুল আজীবন বেগুনাহ। আপনাদের মনে রাখতে হবে এবং জীবন ভর স্মরণ রাখতে হবে, যেন জীবনে কোনোদিন কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করে যার দ্বারা গুনাহ সাব্যস্ত হয়, তখন যেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত না হন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আঁকড়ে ধরে রাখার স্বার্থেই এই ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে। নবীগণের জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূলনীতি বজায় রেখে। নবীগণ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হলো রাসূল বলেন সমস্ত নবী রসুলগণের আরেকটা শান আছে, আরেকটা মান আছে, আরেকটা মর্যাদা আছে। সেটা হলো দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা শান, মান, মর্যাদা হলো দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। কাজেই সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফন করার পর থেকে সমস্ত নবী রসুলগণ জীবিত অবস্থায় আছেন, এটা হইল নবী সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কেউ যদি দাফনের পরেও কোনো নবীকে মুর্দা মনে করে, তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বর সহি ব্যাখ্যা সকল নবী বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা সকল নবী দাফনের পর থেকে জীবিত। একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে আপনাদের কাছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন। যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার নামে দুরুদ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তার পড়া দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর নামে দুরুদ সালাম পড়লে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। আমি একটা ব্যাপারে দুঃখিত, দুরুদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল। দুঃখিত আমি, যে আমার আলোচ্য বিষয় নয় এবং আনুষঙ্গিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই সংক্ষেপে একটু আলোকপাত করি শুধু। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর অর্থ হলো হে ঈমানদারগণ, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ো এবং তাকে সালাম দাও। বলুন, আল্লাহ কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা? এই আয়াত নাজিল করার পর সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্তাহিয়াতের ভিতরে। কোথায়? নামাজের আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ রাসূলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে। সেটা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আইয়ুহান নাবিয়্যু আগে বলল না আসসালামু আলাইকা আগে বলল? এটা হইল নবীকে সালাম দেওয়ার আদব। আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না। আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয়। বলেন তো, নবীর দরবারের আদব রক্ষা করার কোনো নিয়ম নীতি কোরআন হাদিসে নাই? তাহলে আমরা কোরআন হাদিসের নিয়ম নীতি শিখবো না, মন গড়া যুক্তি দিতে যাব কেন? মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয়, মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি। তাই সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল আপনাকে কিভাবে সালাম দিতে হবে
সেটা আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার নামে কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে সেটা তো আমরা জানি না, আপনি আমাদের শিক্ষা দিন। এই প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, বলে আল্লাহ রাসূল দুইটা দুরূদ শরীফ পড়িয়া শোনাইলেন, বললেন তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ যে বলছেন আমার প্রতি দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন, উত্তম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন হবে। এবার বলেন এইভাবে দুরূদ শরীফ কোনো মুসলমান নামাজও পড়েনি, তাহলে কেমন পদ্ধতিতে এরা দুরূদ শরীফ পড়ার হুকুম পালন করে? উত্তম পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে। অথচ উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পর্ব দূরের কথা, জীবনে কোনোদিন নামাজই পড়ে না, সেও যারা উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়ে এদের বিরুদ্ধে বলে এরা তো দুরূদ শরীফ পড়ে না। এটা যেমন একটা গল্পের মতো। গল্পটা হইল, চালনি ছিলেন, আপনারা চালনি ছিলেন? চালনি, সুই ছিলেন? সুই, চাল নিয়ে সুই রে কয় তোর পিছনে ছিদ্র কেন? কেটায় কারে কয়? শুয়ে কয় আমার একটা দেখছস, তোর কত হাজার খবর আছে নি। এই ধরনের কাণ্ড। আল্লাহর রসুল যেভাবে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এইভাবে যারা দৈনিক 5 বার দুরূদ শরীফ পড়ে এরা বলে পড়ে না, আর যারা একবারও পড়ে না এরা বলে নবীর আশিক, নবীর পাগল, নবীর দামে দুরূদ পড়ার লাগে এরা বলে পাগল। এটা ওই গল্পের মতো, যে গল্পে বলা হয়েছে চাল নিয়ে শুইয়ে রে কয় তোর পিছনে ছিদ্র কেন? শুইয়ে কয় আমার একটা দেখছস, তোর কটা খবর আছে নি। এর বেশি আজকে দুরূদ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই, আমার আলোচ্য বিষয় না। এবার মূল কথার দিকে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতার বাহিনী মোতায়েন করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যতদিন আমার নামে দুরূদ সালাম পড়বে সবগুলি আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রওজা শরীফের পাশে এসে দুরূদ সালাম পড়ে, তাহলে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়ে দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা? নিজের মুখে জবাব দিবেন কিভাবে? মুর্দা থাকার কারণে না জিন্দা? সুতরাং জিন্দা নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো নবীগণ আজীবন বেগুনাহ। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় মাসুম। নবীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবীগঞ্জে বেগুনাহ, এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয়? মাসুম। আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা। মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা, হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে। মাসুম ওই নবীগণকে কেন বলা হয়? যেহেতু তারা আজীবন বেগুনাহ থাকেন, এই জন্য নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়। আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, জীবিত অবস্থায় থাকেন, এই জন্য দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন ভর মনে রাখি। নবীগণ ইন্তেকালের আগে মাসুম, আর ইন্তেকালের পরে হায়াতুন নবী। ইন্তেকালের পরে হায়াতুন গেল। নবী রসুল সম্পর্কে 2 নম্বর ব্যাখ্যা, তারা হায়াতুন নবী, জীবিত নবী আছে, জীবিত অবস্থায় আছেন। নবীগণ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো
জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবী রাসূল সম্পর্কে আজকের মতো 3টা সহিহ ব্যাখ্যা শোনাইলাম। 1 নম্বর, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর, তারা দাফন করার পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন? কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। 3টা সহিহ ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা, যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি। সেটা হলো আজীবন জিন্দা থাকা, আজীবন বেগুনাহ থাকা, দাফন করার পরে জীবিত হওয়া, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকা। এটা এককভাবে কোনো এক দুজন নবীর গুণ না, সকল নবীর গুণ। এটা সকল নবীর গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতোই না শ্রেষ্ঠ? একটু মনোযোগে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে। তা নইলে এইখানের বয়ান এখানেই থাকবো, বাড়ির যাইতো না সাথে। আল্লাহ কি বলেছেন? আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতোই না শ্রেষ্ঠ? রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী আজীবন বেগুনাহ বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান, মান, মর্যাদা, যেটাকে শানে রাসূল বলা হয়। আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। ওই মর্যাদাগুলি কুরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন। রাসূল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন। কেন? উম্মত যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী, সেইগুলি জানতে পারে, মানতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে। এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রাসূল বহু হাদিসে দিয়েছেন। কাজেই কেউ যদি বলে আমি শানে রাসূলের আলোচনা করি, কেউ যদি বলে আমি রাসূলের মর্যাদার কথা বলতে যাচ্ছি, আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ কি আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা? আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কেউ যদি বলে আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো, এটা শানে রাসূল হয় না, এটা শানে আম্বিয়া হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রাসূল আর শানে আম্বিয়ার অর্থ কি। আম্বিয়া নবী শব্দের বহু বচন, আম্বিয়া নবী শব্দের বহু বচন। তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা, শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, হায়াতুন নবী হওয়া শানে রাসূল না শানে আম্বিয়া? জিন্দা নবী হওয়া শানে রাসূল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থাকা শানে রাসূল না শানে আম্বিয়া?
গায় শানে আম্বিয়া আর কয় শানে রসুল গাইছি। নিজেই বুঝে না, অন্যরে বুঝাইব কি? তুমি কি কইছ নিজে নি বুঝছ? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলুন, হায়াতুন নবী শানে রসুল না শানে আম্বিয়া? হ্যাঁ, হায়াতুন নবী শানে রসুল নয়, শানে আম্বিয়া, সকল নবীর গুণ। হায়াতুন এরপরে মাসুম শানে রসুল নয়, শানে আম্বিয়া, রওজা শরীফের ভিতরে অবস্থান করা। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলেন, জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না, আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না। ডাইলে চাউলে খিচুড়ি বানাইও না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধ। কাজে আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয়, আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল। মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই ব্যাপারে যত হাদিস আছে, এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস। তাইলে বোঝা গেল, আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি, আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা শানে শানে আম্বিয়ার হাদিস না, এটা শানে রসুলের হাদিস। এখন আমাদের বোঝার ব্যাপার হইল, আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন। এই কিভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না। আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে নয়, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার বিবরণ সারা রাতে দিয়েও শেষ করা যাবে না। তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে। আজকে শুধু এক দুইটা উদাহরণ, শানে রসুলের এক দুইটা উদাহরণ। কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে। তিন শর্ত যদি জানে না, কইব একটা করবো আরেকটা। শানে রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে? এই তিনটা শর্ত যদি জানে না আর শানে রসুল কোয়া শুরু করে, কইব একটা করবো আরেকটা। কইব হবিগঞ্জ যাইব সোনারঘাট, কইব সিলেট যাইব ঢাকা। কেন? কারণ শানে রসুলের শর্ত জানে না। শানে রসুলের কি জানে না? শর্ত জানে না। শানে রসুলের এক নম্বর শর্ত হইল, মন গড়া যুক্তি দিতে পারবে না, কোরআন হাদিসের বিবরণ পেশ করো। শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি না কোরআন হাদিসের বিবরণ। কাজেই শানে রসুল বলতে গিয়ে যারা মন গড়া যুক্তি দেয়, এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন দেখি না হোক, তাহলে গতানুগতিকভাবে আহলে সুন্নাত হবো আমরা, না বুঝে শুনে আহলে সুন্নাত? হ্যাঁ, গতানুগতিক তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কোনো কাজ হবে না। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। বলেন কত শর্তে শানে রসুল কইলে ঠিক থাকে, আর না হইলে শানে রসুল ঠিক থাকে না? তিন শর্তের এক নম্বর শর্ত, রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দিয়ে বোঝাইও না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো। দুই নম্বর শর্ত, রসুলের মর্যাদা দিতে গিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না।
রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানায় না। যেমন কেউ যদি কয় জান্নাত দেওয়ার মালিক রসুল, এতক্ষণে কি বুঝে আসছেন আপনারা? জান্নাতে দেওয়ার মালিককে যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল, তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। কিসের নামে কি করা যাবে না? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো, মন গড়া যুক্তি দিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। রসুলরে আল্লাহর সমান বানানির একটা মন গড়া যুক্তি হইল, আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? এই যুক্তি। আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এইখানে একটা দুকা দেয় এক দলে আর দুকা খায় জনসাধারণে। ভাই আল্লাহ কি পারেন না? এই আল্লাহ পারেন, আল্লাহ কি পারেন না? সব পারেন, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এক দুইটা উদাহরণ বুঝেন। ইবলিস আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে দেওয়ার? এই জন্য যদি কেউ কয় ইবলিস তো জান্নাতে যাবে, প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না? এই পারেন নাকি এটা দলিল নাকি? করেন কিনা সেটা দলিল। পারেন কিনা সেটা দলিল না, করেন কিনা সেটা দলিল। কাজে আল্লাহ কি পারেন না এটাই মন গড়া যুক্তি। আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়, এটা মন গড়া যুক্তির দ্বারা শানে রসুল বোঝাতে চায়। এটা শানে রসুল নয়, নবীকে আল্লাহর শরিকদার বানাবার কুচক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই জন্য শানে রসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে? এক নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে। মন গড়া যুক্তি দিলে চলবে না, কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে। 2 নম্বর, আল্লাহর সাথে শরিক করা যাবে না। 3 নম্বর শর্ত হইল তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। এটা 3 নম্বর শর্ত। তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। যেমন শানে রসুলের নামে বলে আমাদের 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 নবী বেগুনা, এটা তো অন্য নবীর মধ্যেও আছে। এটা শানে রসুল হইছে না, এটা শানে রসুল হইছে না, যে শানে আম্বিয়া হইছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে? 3টা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ ধোঁকা দিতে পারবে না। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। কেন? আমার দেশের সরল মুসলমান নবীর সরল উম্মত শানে রসুলের শর্তগুলি জানে না। এই জন্য যার যেভাবে মনে চায় মন গড়া যুক্তি দেয়া নবীকে অমুকের সাথে তুলনা করে, হমুকের সাথে তুলনা করে নবীর শান বোঝাতে চায়। শানে রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বইয়া একটা যুক্তি দিতেছে। আচ্ছা হুজুর, টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না? আমি বললাম আসে কিনা আমি এখন বলবো, তুমি কি বলতেছো সেটা বলো। টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে করবে না, তুমি কি বলতে চাও সেটা বলো। আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন? এটা বলতে চাই। 3 স্কেল আত থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন। টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে, তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে, এই তো যুক্তি। এবার বলো হয়েছে নি শর্ত মতো শানে রসুল? তুই তো বেটা তোর নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইছ। টেলিভিশনের বক্তা যেটা পারে তোর নবী এইটাই পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ না, এটা আহলে বিদাতের মতাদর্শ।
আমার নবীর এমন গুণ, যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারোর মধ্যে না। এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর, এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কি কইছিলাম, 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। মাশাআল্লাহতে এত সময় আমার বলার মতো নাই, আপনাদের শোনার 1-2টা উদাহরণ দেয়, 1-2টা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা, এই স্কেল 3টা মনে রাখবেন, স্কেল 3টা, 3 শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য, শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য 3 শর্ত থাকতে হবে। 3 শর্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন হাদিসের বিবরণ, মন গড়া যুক্তি না। 2 নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না। 3 নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না। আপনাদের নবীর শান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয়, শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না। বুঝছেন? তাইলে তো কথা মনে আছে। এই শানে রসুল, এই 3 শর্ত স্মরণ রেখে শানে রসুল পড়ো, শানে রসুল বুঝো, শানে রসুল শিখো, শানে রসুল শিখাও। এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, এইরকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন, এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে 1-2টা উদাহরণ আমি তুলে দেব। 1 নম্বর উদাহরণ হইল পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন। নূহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এমত অবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নন। পিতা না হইলে নবী হইবেন কিভাবে? নবী মানেই তো আধ্যাত্মিক পিতা। প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে? সমস্ত নবী তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা, ওয়ালাকিন, লাকিন, লাকিন, লাকিন। এর বাংলা অর্থ হলো কিন্তু, কিন্তু, কিন্তু। কিন্তু কি? রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা না, কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উম্মতের রুহানি পিতা, তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা। আয়াতের শুরুতে যে বলেছি পিতা না, এর মানে হইল বংশগত পিতা না। সারমর্ম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা না, তিনি তোমাদের রুহানি পিতা। এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, যা আগে আমরা বুঝে এসেছি। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা। এবার বলুন, উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ? তাহলে আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। এটা তো আমাদের নবীর আলাদা গুণ না? এটা তো আদম নবীর গুণ, নূহ নবীর গুণ, ইব্রাহিম নবীর গুণ, মুসা নবীর গুণ, ঈসা নবীর গুণ, সকল নবীর গুণ। কাজেই আমাদের নবীর আলাদা গুণ কোনটা? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নাবিয়্যিন হওয়া। খাতামুন নবীন গুণ আমি আদম নবীকে দান করি নাই, তোমাদের নবীকে দান করেছি। খাতামুন নবীন উপাধি আমি নূহ নবীকে প্রদান করিনি, তোমাদের নবীকে প্রদান করেছি। খাতামুন নবীন উপাধি আমি কোনো নবীকে দেই নাই, একমাত্র তোমাদের নবীকে দিয়েছি। এবার বলেন রাসূলুল্লাহ হওয়া আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবীন হওয়া আলাদা গুণ? হ্যাঁ, খাতামুন নবীন এই উপাধি আল্লাহ কোনো নবীকে প্রদান করেননি, একমাত্র আমাদের নবীকে খাতামুন নবীন উপাধি প্রদান করেছেন। এটা কিভাবে আমাদের নবীর আলাদা গুণ হইল, এখন হইল বুঝার ব্যাপার। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কাজী গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে, আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো, আমার বলার মতো। দুঃখিত আমি, সময় নাই, সব কথা একদিনে বলা যাবে না, শুধু শব্দটাই মনে রাখুন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং রাসূলের এই হাদিস পথে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হিসাবে নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে কোরআনে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এই শেষ নবী হলো খাতামুন নবিয়্যিনের অর্থ। এবার বলুন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের হাদিসে রাসূলের কি অর্থ বলেছেন? শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী অর্থ করেছেন শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন অর্থ আমাদের নবী শেষ নবী। এখন প্রশ্ন হইল এই শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? যে সহজ প্রশ্ন নয়, একটু কঠিন আছে। একটু গভীর মনোযোগে বসতে হবে, একটু গভীর মনোযোগে শুনতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার চেষ্টা করব। উদাহরণটা হলো একজন মানুষ কোনো একটা জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, চিকিৎসার দ্বারা রোগ কিছুদিনের জন্য সারল, কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলুন চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। বুঝে থাকলে বলেন পূর্ববর্তী ডাক্তারগণ শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ? তাইলে আগে বোঝার চেষ্টা করি শ্রেষ্ঠ ডাক্তার কে হয় আর কে শ্রেষ্ঠ ডাক্তার নয়। তারপরে বলবো শ্রেষ্ঠ নবী কে হন আর কে কে শ্রেষ্ঠ নবী নন, ওইটা বলবো উদাহরণের মাধ্যমে। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন, রুহানি রোগের চিকিৎসক। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন। সমস্ত নবী রাসূলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন? রুহানি রোগের চিকিৎসক। আর রুহানি শারীরিক রোগের মধ্যে যেমন সবচেয়ে কঠিন রোগ হইল ক্যান্সার, ঠিক তেমনি ভাবে রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম কুফর। রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম কুফরি। এই কুফরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ, নূহ নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব রুহানি রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। ইব্রাহিম নবীর চিকিৎসায় কিছু মানুষ কুফরি রোগ থেকে মুক্ত হয়েছে, সব মানুষ কুফরি রোগে রয়ে গেছে। মুসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগের থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ রুহানি রোগে আক্রান্ত হইয়া রয়েছে। ঈসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ কুফরি রোগে আক্রান্ত রয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বরং আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সব মানুষ আবার কাফির হয়ে গেছে। আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সারা দুনিয়ার সব মানুষ আবার কাফের হইয়া গেছে। এর একটা উদাহরণ শুনুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কূট কৌশলের মাধ্যমে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কাজে আমাদের মনে রাখা দরকার, জীবনভর মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর পরে। আর ইবলিসে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। কুফরি রোগে আক্রান্ত হওয়ার বাকি রইল কজন? একজনে কেছে, একজনও না। ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তাহলে পূর্ববর্তী নবীগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল? এইভাবে নূহ নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ইব্রাহিম নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, মুসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ঈসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল। এরপরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। বলে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নূহ নবীর যুগের মানুষের মতো সারা দুনিয়ার মানুষ আর একসাথে কখনো কাফের হবে না। কাজেই অন্যান্য নবীর পরে আরো নবী পাঠাবার দরকার বাকি থাকতো কেন? সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না। সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকলে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসা পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এটা করবা এটা আপনার নিশাফটের করবেন। স্লোগান কে দেয় স্টেজ থেকে? আনিতে পারে না, বেড়াশা লেগে দেয় ওখানে ওখানে পারে না। যেটা হইতেছি তাতে ইনশাল্লাহ বেড়া করতো না।
তাইলে এবার বলেন খাতামুন নবিয়্যিন হওয়া কোন কোন নবীর গুণ? এটা খাতামুন নবিয়্যিন শানে আম্বিয়া না শানে রসুল? আল্লাহ কোরআনে শানে রসুলের বিবরণ দিয়েছেন কিনা? একটা দুইটা না অনেকগুলি? এর মধ্যে একটা বিবরণ কি? খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে শানে রসুলের যত বিবরণ দিয়েছেন, যত আয়াত নাযিল করছেন, যত শব্দ উল্লেখ করেছেন, এর মধ্যে আমাদের নবীর আলাদা শান মান মর্যাদা সম্বলিত একটি মাত্র শব্দ হলো খাতামুন নবিয়্যিন। ওই নবীকে বলা হয় যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। এমন গুণ আমাদের নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। দুই নম্বর, শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। দুই নম্বর উদাহরণ হইল ইমামুল মুরসালিন। বলুন, ইমামুল মুরসালিন। তার বিবরণ হইল হাদিস শরীফে উল্লেখ আছে, অনেক লম্বা হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহর সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য জিবরিল ফেরেশতা আগমন করলেন। গতকালকে আপনাদের কে যেন একটা প্রশ্ন পাঠাইছিলেন যে আল্লাহ যদি হাজির নাজির হয়ে থাকেন তাহলে তো আল্লাহ সবখানে আছেন, মেরাজের রাত্রে নবী আরশে গেলেন কেন? জমিনেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারতেন। এই যে একটা প্রশ্ন, আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, আরশ আসমানের উপরে নেওয়ার কোনো দরকার থাকে না। নবী হাজির নাজির হইলে তো আল্লাহ আরশে আসেনই, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরশের মধ্যে হাজির নাজির আসেনই, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হলো আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন, আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না, একটা সহি ব্যাখ্যা মতো। হ্যাঁ, আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো, আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ হাজির নাজির। কি গতভাবে? গুণগতভাবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এইগুলি আল্লাহর গুণ। আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ, আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ। এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কিন্তু তালে তালে আহলে সুন্নাত হতে চাই না। বুঝে শুনে আহলে সুন্নাত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না। ছিল। স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল। তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না। যেমনভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল, ঠিক তেমনিভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনিভাবে আসমানে নাই, আল্লাহর অস্তিত্ব যেমনভাবে পাতালে নাই তেমনিভাবে আরশে নাই। সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর প্রভাব যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয়, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহর একটা গুণ। আল্লাহ যে বান্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে, না কাউকে হালকাভাবে, কাউকে মাঝারিভাবে, কাউকে গভীরভাবে।
কি বলেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন না, ভালোবাসেন না? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, সবার সাথে সমান না ব্যবধান আছে? হ্যাঁ, ব্যবধান আছে। কাউকে কাউকে নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে উন্নত মানে ঘনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন। যেমনভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয়, ঠিক তেমনিভাবে গুণগতভাবে যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে থাকেন ও এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয়। জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক, মেহেরবানির সম্পর্ক যে পরিমাণ, আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি। আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ, তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আরশের সাথে। এবার বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? আরশের সাথে। আর আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আর স্থানের বেলায় সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আরশের সাথে। সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন। এটা হলো আপনাদের প্রশ্নের জবাব। দুঃখিত, আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে মূল আলোচনার থেকে আলোচ্য বিষয় থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে। এখন মূল আলোচ্য বিষয়ের দিকে যাই। মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাত্রিকালীন ভ্রমণ কোন ঘটনাকে বোঝায়? মেরাজের ঘটনা। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন। দুই ধাপে এই ভ্রমণটা হয়েছিল। প্রথম ধাপের ভ্রমণ হয়েছিল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের ভ্রমণ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত। প্রথম ধাপের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম, সাথে জিবরাইল, বাহন বুরাক। নবী মেরাজে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সফর সাথী জিবরিল, বাহন বুরাক। জিবরিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে বললেন, এখানে নামুন, আল্লাহর হুকুম, এখানে আপনি নামবেন, এখান থেকে দ্বিতীয় সফর শুরু হবে। ওইখানে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে, যেমনভাবে আমাদের নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে আলমে বরজখ থেকেও ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন নবীর মেরাজের রাত্রির ঘটনার সময়। একজন নবীও বাদ ছিলেন না, সমস্ত নবীকে সেখানে উপস্থিত করে দিয়েছিলেন। এবং আল্লাহ হুকুম দিলেন, সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ান, জমাতের সাথে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা নবীগণকে বলে দিলেন। নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, কিন্তু ইমামতি কে করবে? একজন আরেকজনের মুখে তাকাচ্ছিলেন, কে হবে আজকের পয়গম্বরী নামাজের জমাতের ইমাম। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হলো আপনাকে বানাবেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, আর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বানাবেন আপনার মুক্তাদি। এটার এই কয় 2 নম্বর শানে রাসূল হইল ইমামুল মুরসালিন। এটার কি কয়? 2 নম্বর শানে রাসূল হল সমস্ত নবী রাসূলগণের ইমাম হওয়া। এটা আল্লাহর কাজ। আল্লাহ কোনো নামাজে ইমামতি করে? তাহলে ইমাম হওয়া, নামাজের জমাতের ইমাম হওয়া আল্লাহর কাজ নয়। শুধু রসুলকে ইমামুল মুরসালিন বললে আল্লাহর সমান করা হয় না। আর ইমামুল মুরসালিন আর কোনো নবী রসুলকে আল্লাহ বানাইছেন না, একমাত্র আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন। ঘটনার বিবরণ হাদিসে আছে। বলুন, 3 শর্ত ভাবা গেছে নিশানে রসুল।
মন গড়া যুক্তি দিয়া বলা হইল না হাদিসের রেফারেন্স দিয়া? আল্লাহর সমান বানানো হয়েছে না আল্লাহর নিচে রাখা হয়েছে? অন্য কারো সমান বানানো হয়েছে রইছে না সকল নবীগণের ঊর্ধ্বে রাখা হয়েছে? বলুন, আমাদের নবীর একটা শান যে ইমামুল মুরসালিন হওয়া, 3 শর্ত মতো হইল কিনা? এই 3 শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবেন না। শানে রসুল শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মন গড়া যুক্তি দিলে হবে না, কোরআন হাদিসের বিবরণ লাগবে। 2 নম্বর শর্ত, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। 3 নম্বর শর্ত, কোন মাখলুকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। এবার বলুন, মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে আরেকটা মর্যাদা সূচক উপাধি প্রদান করলেন। কি সেই উপাধি? ইমামুল মুরসালিন। এটা আমাদের নবীর শান। এটা ইমামুল মুরসালিন হওয়া শানে আম্বিয়া হইল না শানে রসুল হইল? শর্ত ছাড়া হইল না 3 শর্ত সাপেক্ষে হইল? 3 শর্ত সাপেক্ষে হইল ইমামুল মুরসালিন। এবার 3 নম্বর উদাহরণ বলবো নাকি? এবার 3 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার শুরুতে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এর অর্থ হলো, নিশ্চয়ই আমি আপনাকে অগণিত নিয়ামত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। এই কাউসার শব্দের শাব্দিক অর্থ হইল বেশি। কাউসার শব্দের শাব্দিক অর্থ বেশি। এই বেশি বোঝাবার জন্য আরবিতে 2টা শব্দ ব্যবহৃত হয়। একটা হইল কাসির, কাসিরের অর্থও বেশি, আর একটা হইল কাউসার, কাউসারের অর্থও বেশি। কিন্তু কাসির এমন বেশিকে বলা হয় যে বেশি গণে শেষ করা যায়। বলুন, কাসির কেমন বেশিকে বলা হয়? যে বেশি গণে শেষ করা যায়। কাউসার এমন বেশিকে বলা হয় যেই বেশি গণতে গণতে জীবন শেষ হয়ে যায় কিন্তু কোনোদিন গণা শেষ হয় না। এবার বলেন, সূরা কাউসারের শুরুতে আল্লাহ আমাদের নবীকে কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাসির না কাউসার? তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াবে? হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন এমন বেশি দেওয়া দিছি যেই বেশি কেউ গণে শেষ করতে পারবে না কখনো। এই বেশি জিনিসটা কি? এই বেশি জিনিসটা কি? এইটার এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম অনেক অনেক কিছু লিখেছেন। কেউ লিখেছেন 5টা নিয়ামত, কেউ লিখেছেন 18টা নিয়ামত, কেউ লিখেছেন 36টা নিয়ামত। এই এক একটা নিয়ামত আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছেন, আর কাউকে নয়। কাজেই কাউসার শব্দের বহু তফসির, প্রত্যেকটা তফসির আমাদের নবীর এক একটা শান। কাউসার শব্দের অনেকগুলি তফসির আছে, প্রত্যেকটা তফসির শানে আম্বিয়া নয়। কাউসার শব্দের প্রত্যেকটা তফসির শানে রসুল। কাউসার শব্দের প্রত্যেকটা তফসির শানে রসুল। এর মধ্যে আপাতত একটা তফসির শোনাই। কাউসার শব্দের একটা তফসির হইল, আপনাকে আমি অসংখ্য অগণিত গণে শেষ করার মতো নয় এমন পরিমাণ রুহানি সন্তান উম্মত দান করেছি। আপনাকে এমন উম্মত দিছি যে উম্মতের সংখ্যা কেউ গণ্য শেষ করতে পারবে না। আর এই সমস্ত উম্মত আপনার রুহানি সন্তান। কেন আল্লাহ সূরা নাজিল করেছিলেন? নাজিল করেছিলেন একটা বিশেষ ঘটনা আছে। আল্লাহ আমাদের নবীকে অনেক ছেলে সন্তানও দান করেছিলেন, অনেক মেয়ে সন্তানও দান করেছিলেন, কিন্তু ছেলে সন্তানগণ শিশুকালেই ইন্তেকাল করেছিলেন। আমাদের নবীর ছেলে সন্তানগণ শিশুকালেই ইন্তেকাল করেছিলেন। মেয়ে সন্তানরা বয়স্ক হয়েছিলেন, বিয়া শাদী হয়েছে, তাদের আওলাদ বর্তমানেও দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্তও থাকবে। কিন্তু আমাদের নবীর ছেলেগণ বিয়ার বয়স হওয়ার আগেই, সামলক হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেছেন। এই সমস্ত ছেলেদের মৃত্যুবরণ করার কারণে আবু জাহাল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল এই সমস্ত মক্কার মূর্তি পূজারী কাফিরদের বড় বড় নেতারা বলতে লাগলো, মুহাম্মদ আটকুরা। আটকুরা বলার যুক্তি, ছেলে বাঁচে না। যার ছেলে বাঁচে না তার বংশ রক্ষার কোনো উপায় নাই, তার সুনাম দুনিয়াতে থাকবে না। যেই লোকটার ছেলে নাই, এ দুনিয়ার থেকে মারা গেলে পরে দুনিয়ার থেকে তার সুনাম চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এমন লোকরে পরিভাষাগতভাবে আটকুরা বলা হয়। আমাদের ভাষায় বলি আটকুরা, কোরআনের ভাষায় বলে আবতার। কোরআনের ভাষায় বলে আবতার। আবু জাহাল
আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আফতার বলে গালি দিতে লাগলো, আটকুরা বলে গালি দিতে লাগলো। আবুল আহাব আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। আস ইবনে ওয়াইল এবং তাদের দলবল আমাদের নবীর ছেলেদের শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। এর প্রতিবাদে আল্লাহ সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার মাত্র 4টা ছেলেকে আমি, বংশগত ছেলেকে আমি শিশুকালে মরণ দিয়েছি বিশাল বিশাল কৌশলগত কারণে। ও কারণেই না, অনেক কৌশলগত কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, অন্তত একটা কৌশল বলি, একটা কৌশল বলি। যদি আমাদের নবীর একজন ছেলেও বয়স্ক হইতেন, সাবালক হইতেন, 40 বছর বেঁচে থাকতেন, প্রশ্ন দাঁড়াইতো তিনি নবী হইয়া বাঁচবেন না উম্মত হইয়া বাঁচবেন। আমাদের নবী যদি বেঁচে থাকতেন, আমাদের নবীর একটা ছেলে যদি বেঁচে থাকতো, প্রশ্ন দাঁড়াইতো এই ছেলেটা নবী হইব না উম্মত হইব। যদি বলেন উম্মত হইব, তাইলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের চেয়ে কমে যায়। কারণ ইব্রাহিম ইসলাম নবী, তার ছেলেও নবী। ইসহাক আল ইসলাম নবী, তার ছেলেও নবী। ইয়াকুব আল ইসলাম নবী, তার ছেলেও নবী। অন্যান্য নবীর বেলা দেখা যায় বাপ নবী, ছেলেও নবী। আর আমাদের নবীর ছেলে যদি বাসে নবী না হয়, তাহলে আমাদের নবীর ছেলে নবী হয় না। কাজেই আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের থেকে কম হয়। কাজেই উম্মত হইয়া বাঁচলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আমাদের নবীর ছেলে উম্মত হইয়া বাঁচলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। তাহলে দ্বিতীয় নম্বর হইল নবী হইয়া বাঁচবেন। আমাদের নবীর ছেলে যদি বাঁচেন আর নবী হন, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। কৌশলটা বুঝে আসলো? আল্লাহ ও কারণেই আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দিয়েছিলেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে। এর মধ্যে একটা কৌশল আপনাদেরকে শোনালাম। আমাদের নবীর ঘরে ছেলে জন্ম হয়েছিলেন বেশ কয়েকজন। যদি বেঁচে থাকতেন, প্রথম প্রশ্ন দাঁড়াইতো নবী হয়ে বাঁচবেন না উম্মত হয়ে বাঁচবেন। যদি উম্মত হয়ে বাঁচেন, তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা অন্য নবী, ওই শ্রেষ্ঠ নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আর যদি নবী হয়ে বাঁচেন আমাদের নবীর ছেলে, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। উভয় সংকট নিরসন করে দিয়েছেন আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার মাধ্যমে। কৌশলটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই ধরনের বেশ কিছু কৌশলগত কারণে আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার উসিলায় আবু জাহালের দলবল, আবুল আহাবের দলবল, আস ইবনে ওয়াইলের দলবল আমাদের নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। ছেলে বাঁচে না, তারপরে তার সুনাম দুনিয়াতে রক্ষা করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের গালির প্রতিবাদে আমাদের নবীর এই আহত অন্তরকে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার বংশগত 4টা ছেলেকে শিশুকালে মরণ দিয়েছি একটা কৌশলগত কারণে, কিন্তু আপনার সমস্ত উম্মতকে আমি আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি। এরা কিয়ামত পর্যন্ত আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। তাহলে আমাদের নবীর রুহানি আওলাদ কাউসার শব্দের এক তাফসীর। আমাদের নবীর রুহানি সন্তান কারা? সমস্ত উম্মতেরা। আমাদের নবীর সমস্ত উম্মতেরা আমাদের নবীর কেমন সন্তান? রুহানি সন্তান। কজন? গনিয়া কোনোদিন শেষ করা যাবে না, গণ্যা শেষ করা যাবে না। তাহলে কাউসার শব্দের অর্থ যে এমন নিয়ামত যা গুণে, এমন বেশি নিয়ামত যা গুণে শেষ করা যায় না। 1 নম্বর তাফসীরে সেই অর্থ পাওয়া গেল কিনা? অর্থ পাওয়া গেল। 4 জন বংশগত ছেলেকে মরণ দিয়েছি, আর এত বেশি রুহানি ছেলে আপনাকে দান করেছি যাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ কোনে শেষ করতে পারবে না। এত বিপুল পরিমাণ উম্মত একমাত্র আপনাকে দিয়েছি, আর কোনো নবীকে দান করিনি। তাহলে এইটা কি শানে আম্বিয়া হইল না শানে রাসূল হইল? এর একটা আদমশুমারি রিপোর্ট আপনাদেরকে বলি। আদমশুমারি রিপোর্ট যার দ্বারা আপনার সুস্পষ্টভাবে বুঝতে পারেন যে রুহানি আওলাদের সংখ্যা বেশি হওয়া আমাদের নবীর শানে রাসূল কেমনে হয়, আলাদা মর্যাদা কেমনে হয়। শেষ বিচারের দিন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতে একটা আদমশুমারি হবে, মানুষের মাথাগন্তি। আমাদের আঞ্চলিক ভাষায় কয় মাথাগন্তি।
বাংলা ভাষায় কয় আদমশুমারি। জান্নাতের আদমশুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। অন্যান্য নবীর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। এর একটা মাত্র ব্যাখ্যা হলো আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ মুসলমান উম্মত দান করেছি, যাদের সংখ্যা জীবনে কেউ গণে শেষ করতে পারবে না। আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আপনার সুনাম রক্ষার জন্য বংশগত ছেলের দরকার হবে না। এই সমস্ত রুহানি আওলাদ মুসলমান উম্মতকে আমি যথেষ্ট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। আপনাদের নবীর উম্মতের সংখ্যায় আর অন্য নবীর উম্মতের সংখ্যায় যেন একটু তুলনামূলক পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য নূহ নবীর উম্মতের সম্পর্কে একটু আলোচনা করি। হযরত আগেই বলেছি, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তখন পাঠাইছিলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। মনে আছে কথা? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছরের মাথায় আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী। বলুন কি পূজারী? মূর্তি পূজারী। এই সমস্ত মূর্তি পূজারীদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালাম এদের মধ্যে এক আল্লাহর ইবাদত দাওয়াত দিলেন 950 বছর। বলুন নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। বলুন কত বছরের দাওয়াতে কতজন ঈমান আনলো? 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন মাত্র 23 বছর। ঈমান আনলো কজন? সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এবার বলেন 40 জনে আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগে সংখ্যাগত কোনো তুলনা চলে? তাহলে আল্লাহ আপনাদের নবীকে তুলনামূলক মর্যাদা দান করেছেন না তুলনাহীন? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের পর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তুলনীয় নয়, অতুলনীয়। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো 40 জন। এই 40 জন ঈমানদার উম্মত নিয়েই নূহ নবী হাশরের মাঠে দাঁড়াবেন। বলুন নূহ নবী হাশরের মাঠে কতজন ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াবেন? মাত্র 40 জন ঈমানদার উম্মত নিয়ে হাশরের মাঠে নূহ নবী দাঁড়াবেন। আর আমাদের নবী, আপনাদের নবী, এবার শুনুন, এক হাদিসে রাসূল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। কতজন? কতজন? নূহ নবীর সর্বমোট উম্মতই 40 জন, আর আপনাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। এই কথা বলা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আপনি কেন সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? প্রশ্ন কার? উমরের। আর সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করলেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ দয়া করে আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। উমর বলেন তাহলে অনুরোধ করে আল্লাহর কাছে কি পাইলেন সেটা বলুন। রাসূল বলেন অনুরোধ করার পরে আমার অনুরোধের কারণে আল্লাহ বলেছেন আমি যে বলছিলাম 70,000, এই 70,000-এর প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এটা হইল শানে আম্বিয়া। তাহলে আপনাদেরকে শানে আম্বিয়া শানে রাসূলের পার্থক্য বুঝাতে পেরেছি। এবার বলেন আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000?
সমান 490 কোটি। আপনাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি কয়েক মিনিটে বোঝাবার চেষ্টা করব যে 490 কোটিদের তালিকায় আপনাদের কার কার নাম আছে নাকি কারো নাম নাই। যদি কার কার নাম আছে নাকি নাই এটা বুঝতেছিলে কয়েক মিনিট ধৈর্য ধরতে হবে। আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুনাহ করেছিল, কিন্তু শেষ জীবনে জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে এসেছে, এরপরে আর কোনো গুনাহ করলো না, এই অবস্থায় বরণ করলো। এই লোকটাও 490 কোটির তালিকাভুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন। একটা গুনাহ আর তার আমলনামায় হাসরের মাঠে থাকবে না, শুধু যার লেখা থাকবে সওয়াবই থাকবে। সুতরাং হাসরের মাঠে যার আমলনামায় সওয়াব ছাড়া কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন, আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের নাম কি 490 কোটির তালিকাভুক্ত করার পথ আছে? কি পথ? তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা, তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আপনাদের সাথে আমাকেও এই সৌভাগ্য যেন দান করেন। অনেকে বলে যে কিয়ামতের দিন নবী হবেন আমাদের সুপারিশ না। ঠিক আছে, এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে। কিয়ামতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার। এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন শর্ত সারাইত আছে, বিস্তারিত আলোচনা, সেদিকে আজকে যাব না। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে চাই, আপনাদের নবী শুধু কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে 490 কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শুধু নবী সুপারিশ ভবিষ্যতে করবেন না, অতীতেও করে গেছেন, অতীতেও করে গেছেন। তাহলে অসংখ্য অগণিত উম্মতে মুসলিমা পাওয়া আর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া, যে কোন কোন নবীর শান। তাহলে এইগুলি হইল শানে আম্বিয়া নয়, এগুলি হইল শানে রসুল, এগুলি হইল শানে রসুল। কত নম্বর কইলাম? নম্বর আর ইয়াদ নাই, কইতে নাকি নম্বর ফরিদ আপনারা কেসের রেকর্ড দেখে ফেলাই। আরেক দিনের ঘটনা কই। একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। কোনো তফসিরের বিবরণ মতো 15 দিন, কোনো তফসিরের বিবরণ মতো 40 দিন। বিশেষ একটা কারণে আমাদের নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। ওহী নাজিল বন্ধ দেখে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের বউ নবীর আপন চাচি, আবুল আহাব চাচা আর বউ চাচি। আবুল আহাবের বউ নবীর চাচি উম্মে জামিলে নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যেমন তোমার খোদার ডিসকানেকশন হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার খোদা যেমন তোমার ছেড়ে দিল। এই সমস্ত কথা বলে আবুল আহাবের বউয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে 15 দিন পর্যন্ত তিরস্কার করছে। আবুল আহাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের আর সীমা রইল না, লুকালয়ে যেতে চাইতেন না, নীরব নির্জনে থাকতেন আর কাঁদতেন আবুল আহাবের বউয়ের তিরস্কারের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে। বুঝে থাকতে বলেন, ওহী বন্ধ থাকার কারণে আবুল আহাবের বউয়ে যে নবীরে বিভিন্ন শব্দের দ্বারা, কথার দ্বারা তিরস্কার করলো, এতে নবী খুশি হইলেন না অত্যন্ত দুঃখী হলেন? নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সূরা দুহা নাযিল করেন। কোন সূরা?
সূরা দুহা নাযিল করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কতগুলি কসম খাইয়া আল্লাহ বলেন, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মন বড় বেটা, আপনাকে আমি এমন দেব মনটা খুশি করে দেব। আবুল আহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন, আল্লাহ সূরা দুহা নাযিল করে বলেন আপনার ব্যতীত মনকে সন্তুষ্ট করে দেব, আপনার মনটাকে খুশি করে দেব। এই কথা যখন আল্লাহ বললেন যে আপনার মনটাকে আমি খুশি করে দেব, তখন সাথে সাথে আমাদের নবী, আপনাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, যতদিন পর্যন্ত জাহান্নামী সবগুলি উম্মতকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। আরেকটা সুপারিশ মঞ্জুর করে গেছেন কিনা? আরেকটা সুপারিশ নবী শুধু আখিরাতের সুপারিশ করবেন না, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। হ্যাঁ, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। এর মধ্যে এক সুপারিশ হইল 490 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন আমাদের নবীর সুপারিশের কারণে। 2 নম্বর হলো আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে পাকাপাক্কি কন্ট্যাক্ট হয়ে গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে সবগুলি গুনাহগার জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন, আমার ব্যতীত হৃদয় কোনোদিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে না। এই পর্যন্ত আপনারা কাউসার শব্দের একটা তাফসীর শোনাইবার চেষ্টা করলাম। কাউসার শব্দের 2 নম্বর তাফসীর হাসরের মাঠের শাফাআত। এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অগণিত নিয়ামত দান করলাম, অসংখ্য অগণিত, যে নিয়ামত গুণে শেষ করা যায় না। এই অগণিত নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো হাসরের মাঠের শাফাআত। এই যে আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দিবেন না, দিবেন না। এই সুপারিশটা, এই শাফাআতটা কোন শাফাআত, এটার বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে সারমর্মটা শুনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষগুলি যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। বলুন কি অবস্থায়? উলঙ্গ।